হ্যালো ভিউয়ার্স, আজকের আমার এই ব্লগটা খুব একটা স্পেশাল মানুষের স্পেশাল দিনের জন্য। আমার জীবনের খুব কাছের একজন মানুষ, ভালোবাসার মানুষ, তার জন্মদিন, মিনহার বাবার জন্মদিন। এর জন্য তার পছন্দের সব খাবারগুলো রান্না করছিলাম। তার ভেতরে রোস্ট তার খুব বেশি পছন্দ, তাই তার স্পেশাল দিনগুলোতে আমি রোস্ট রান্নাটা করি। চলুন রেসিপিটা শেয়ার করি। প্রথমে আমি কিছু পেঁয়াজ রোস্টে দেবো দেখে বেরেস্তা করে তুলে রাখলাম। তারপর সেই তেলেই সামান্য ঘি দিয়ে মুরগিগুলো হালকা করে ভেজে নিয়েছি। তারপর আবার কিছু 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে তাতে গরম মশলা, বাটা মশলার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে হলো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর আমার একটা স্পেশাল গোস্তের মশলা আছে, সেটা আমি এর আগের শর্ট ভিডিওতে দেখিয়েছি, সেই মশলাটা দিয়েছি। কিছুক্ষণ মশলা কষিয়ে আসলে তারপর তাতে অ্যাড করেছি টক দই আর একটু লেবু, অল্প চিনিও দিয়েছি। তারপরে মশলা একদম কষিয়ে কষিয়ে কিছুক্ষণ পর সেই ভাজে রাখা মাংসগুলো তাতে অ্যাড করলাম। এবার মাংস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব, কিছুক্ষণ হতে দেব। নাড়াচাড়া করার পর যখন একদম মাংস মশলা থেকে তেল ছাড়বে, তখন 1 কাপের মতো দুধ অ্যাড করব। দুধ দিলে রোস্টের ভেতরে রোস্টের স্বাদ অনেক বেশি বেড়ে যায়, কিছুটা শাহি শাহি ভাবও আসে। 1 কাপ পানি যোগ করে দিলাম মাংস সিদ্ধ হওয়ার জন্য। কি সুন্দর কালার আসছে দুধ দেওয়ার কারণে। যাই হোক, প্রায় রান্না শেষ হওয়ার আগে 2 চামচ ঘি, টেবিল চামচ গুঁড়ো দুধ আর আগে ভেজে রাখা বেরেস্তাগুলো উপর থেকে একটু ছড়িয়ে দেব। গুঁড়ো দুধ, ঘি আর বেরেস্তা এটা দিলে রোস্টের স্বাদ পুরোটাই পাল্টে যায়। একবার ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন। এই রান্নাটা অবশ্য আমি আমার বড় ভাবির কাছ থেকে শিখেছি। সে খুব ভালো রোস্ট তৈরি করতে পারে, অনেক মজা হয়। দেখেন, গল্পে আপনাদের সাথে আমার রোস্ট তৈরি হয়ে গেল। কিছু রূপচাঁদা মাছ ছিল, সে মাছগুলো ভেজে নিলাম। সে রূপচাঁদা মাছের ফ্রাই খেতেও খুব পছন্দ করে। খুব সিম্পল মেনু ছিল, মটরশুঁটি দিয়ে সাদা পোলাও, রোস্ট, রূপচাঁদা মাছের ভাজা, সালাদ, আর তার জন্য 2টা কেক নিয়ে এসেছিলাম টেস্টি ট্রিট থেকে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।